বজবজে সোনার গুণগত মান পরীক্ষা কেন্দ্রে চুরি যাওয়া লক্ষাধিক টাকার সোনা সহ মহারাষ্ট্র থেকে গ্রেপ্তার চোর। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 27 এপ্রিল বজবজ পেয়েস্তার মোড়ের শ্রী গণেশ এসএ সেন্টার নামে ওই কেন্দ্রের সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই কেন্দ্রেরই এক কর্মচারী সোনার গহনা হাতিয়ে নিচ্ছে। এই মর্মে ওই কেন্দ্রের কর্ণধার নিতিন বাবর একটি লিখিত অভিযোগ করেন কর্মচারী সমাধান পোপট গরাডের নামে। পাশাপাশি চুরির সময়কার সিসিটিভি ফুটেজও থানায় দেন। পুলিশকে নিতিন জানিয়েছে, ওই কর্মচারী তার দেশের এলাকার হওয়ায় 1.5 বছর আগে এই কেন্দ্রে তাকে কাজে লাগিয়েছিলেন। চুরি যাওয়ার পর থেকেই ওই কর্মচারী বেপাত্তা ছিলেন। মোবাইলের লোকেশন এবং সিসিটিভির ফুটেজকে হাতিয়ার করে তদন্ত নেমে বজবজ থানার তদন্তকারী আধিকারিক। দেখা যায় ওই কর্মচারীর এক এক সময় এক এক জায়গায় লোকেশন দেখাচ্ছে। পরবর্তী সময়ে ওই লোকেশন তার দেশের বাড়ি মহারাষ্ট্রের সিরাজ পুলিশ স্টেশনের সরাপুর ডিস্ট্রিক্টে দেখাচ্ছিল। সেখান থেকেই বজবজ থানা তদন্তকারী আধিকারিক তাকে গ্রেপ্তার করে চুরি যাওয়া 475 গ্রাম সোনার গহনা এবং নগদ 23,000 টাকা সমেত। সেখান থেকে তাকে বজবজ নিয়ে এসে আলিপুর আদালতে পাঠালে মহামান্য আদালত তাকে 9 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। আসুন শুনে নেব এই চুরির প্রসঙ্গে এই সংস্থার কর্ণধার এবং পুলিশ সুপার সংবাদ মাধ্যমকে ঠিক কি জানিয়েছিলেন। দাদা, আপনার নাম? নিতিন বাবর। আপনার দোকানের নাম বা সংস্থার নাম? শ্রী গণেশ এসএ সেন্টার। কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? আমাদের দোকানে একটা কর্মচারী ছিল, 1.5 বছর ধরে কাজ করতো। সে 475 গ্রাম সোনা নিয়ে পালিয়ে যায়। ওটা সিসিটিভি ফুটেজে সব কিছু দেখা যায়। মানে এই যে যাকে রেখেছিলেন কর্মচারী, তাকে কিভাবে চিনলেন আপনি? ও আমাদের জানাশোনা গ্রামেই ছিল, সেই জন্যই রাখা হয়েছিল। ও আমাদের মহারাষ্ট্রের বাড়ি। আচ্ছা, তারপর? ও ছিল এখানে 1.5 বছর ধরে, আর ও চুরি করে নিয়ে পালিয়ে যায় আর কি। মানে ওকে একাই করেছে পুরো ঘটনা? হ্যাঁ, ও এখান থেকে একাই নিয়ে চলে গেছে আর কি দেশে। এখান থেকে স্যার গেছিলেন, অজয় বাবু স্যার। আপনি কমপ্লেন করলেন? হ্যাঁ, এখানে কমপ্লেন করেছিলাম। তারপরে এখান থেকে গেছে, ওখানে সব মাল উদ্ধার করে কোথা থেকে ওকে তুলেছে? মহারাষ্ট্র থেকে তোলা হয়েছে, মাল সিরিয়াস। আচ্ছা আচ্ছা, কতটা মাল ছিল? 475 গ্রাম। কতটা ছিল? 475 গ্রামে রিকভারি হয়ে গেছে। মানে কতটা খুশি পুলিশের এই ভূমিকা? মানে এটা অনেকটাই খুশি যে আমাদের এত মানে পুলিশ মানে স্যার কাজ করেছেন মানে আর কি, তার জন্য স্যারকে অনেক ধন্যবাদ আর কি। জায়গাটার নাম হচ্ছে মালসিরাস, মহারাষ্ট্র। আপনি এখন কি চাইছেন? মানে স্যার যেটা কাজ করেছেন খুব ভালোই কাজ করেছে মানে আর কি, যেটা রিকভারি হয়েছে মানে আর কি খুব মানে খুব ভালো লাগছে আমার আর কি। আপনার যেভাবে মানে দোকানটা কোথায়? এটা কেন বজবজ প্লাস্টার মোড়। বজবজ থানার একটি গোল্ড র ম্যাটেরিয়াল শপ। এখানে 24 এপ্রিল একটি অভিযোগ আছে নিতিন দাসাসো বাবর। বেসিক্যালি উনি মহারাষ্ট্রের একজন ব্যবসায়ী। বজবজ থানার গণেশ এসএ সেন্টার বলে একটি জায়গায় উনি গহনার ব্যবসা করতেন। অর্থাৎ উনি সোনা কিনে এনে বিভিন্ন খুচরো যারা দোকানে তাদেরকে উনি এটা দিতেন, সাপ্লাই দিতেন, বিক্রি করতেন। তার দোকানের কর্মচারী গত 24 এপ্রিল তার দোকান থেকে একটা বড় অ্যামাউন্টের গহনা অর্থাৎ সোনা 475 গ্রামের মতো এবং সঙ্গে 23,000 টাকা নিয়ে চলে যায়। আমরা সিসিটিভি ফুটেজে সেটা দেখতে পাই। আমাদের কাছে অভিযোগ আসার পর আমরা তদন্ত শুরু করি। সর্বমোট ওনার হিসাব অনুযায়ী বা স্বর্ণমুদ্রা যেটা সোনার যে দাম সেটার হিসাব অনুযায়ী 31,70,000 টাকা এর মূল্য এবং সঙ্গে 23,000 টাকা, সব মিলে প্রায় 32 লক্ষ টাকা নিয়ে ওনারই কর্মচারী চলে যায়। এবং গত 3 মাস ধরে আমরা আমাদের যে ডিস্ট্রিক্টের যে স্পেশাল অপারেশন গ্রুপ আছে তারা নিয়মিত পর্যবেক্ষণে রেখে গত 23 জুলাই মহারাষ্ট্রের তার গ্রাম থেকে তাকে অ্যারেস্ট করে এবং যে সোনাটি ও এখান থেকে চুরি করে নিয়ে গেছিল তার একটা বড় অংশ ঠিক ওই জায়গা থেকে ওর গ্রামের পেছনে যে আখের ক্ষেত আছে সেখান থেকে উদ্ধার করে। আসামির নাম হলো সমাধান পোপট গরাদ। এরও বাড়ি ও মহারাষ্ট্রের সোলাপুরের মালসিরুস যে থানা আছে তার আন্ডার। এখান থেকে পুলিশের যে নিয়ম আছে ওখানে
থেকে ওখানে কোর্টে প্রডিউস করার পর ট্রানজিট রিমান্ডে আমাদের এখানে নিয়ে আসে এবং আমরা এখন ওকে রিমান্ডে রেখেছি। বাকি যেটুকু সোনার পরিমাণ আমরা এখন উদ্ধার করতে পারিনি, ওকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আমরা কিছুটা ইঙ্গিত পেয়েছি। আমরা খুব তাড়াতাড়ি বাকিটা আমরা। এখন কতটা পরিমাণ সোনা উদ্ধার হয়েছে? এখনো পর্যন্ত 475 গ্রামের মধ্যে 310 গ্রাম উদ্ধার হয়ে গেছে। এখনো 150-60 গ্রামের মতো আমরা উদ্ধার করতে হবে। ওর সাথে কি আরো কেউ যুক্ত আছে? না, আমরা যেটুকু পর্যন্ত ইনভেস্টিগেশনে পেয়েছি এখন কিন্তু শুধু ওর নামই আমরা পেয়েছি এবং ও স্বীকার করেছে যে অংশটা সে নিয়ে গেছে। আপনারা কতদিন রিমান্ড রেখেছেন? আমরা এখন 9 দিনের রিমান্ড পেয়েছি এখন। বজবজ থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।